আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন স্যান্ডউইচ বানাবো। আপনারা সবাই জানেন যে চিকেন স্যান্ডউইচ বানানো কতটা সহজ এবং খেতে কিন্তু খুবই মজা লাগে। প্রথমে আমি আদা রসুন পেস্ট, ব্ল্যাক পেপার, লবণ দিয়ে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিব এবং তারপরে ব্রেডের সাইডগুলো কেটে নিয়ে ব্রেডটা রেডি করে রাখবো। তারপর চিকেন যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি কাঁটা চামচ দিয়ে এগুলোকে কেটে নিব। তারপরে যেহেতু আমার বাসায় বাচ্চা আছে তাই আমি স্যান্ডউইচের ভিতরে যে ফিলিং বা পুরটা দিতে হয় ওইটা আমি দুই রকমভাবে বানাবো। বাচ্চাদের জন্য যেটা বানাবো সেটা হচ্ছে শুধু মেয়োনেজ, চিকেন আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে মিক্স করে নেব। আর বড়দের জন্য যেটা বানাবো সেটা যেহেতু একটু স্পাইসি হবে তাই আমি ওই টমেটো সস আর হচ্ছে চিলি ফ্লেক্স আর গাজর দিয়ে মিক্স করে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বা বাসায় বানানো মেয়োনিজ চিকেন স্যান্ডউইচ ইউজ করা। আমি যেই মেয়োনিজ ব্যবহার করেছি এটা আমি বাসায় বানিয়েছি। মেয়োনিজ বাসায় বানানো খুবই সহজ। ব্লেন্ডারে 2টো ডিম, 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, ব্ল্যাক পেপার, 1 কাপ তেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তেল একসাথে পুরোটা দিতে যাবেন না, 1 মিনিট ব্লেন্ড করে 1 টেবিল চামচ তেল দিবেন। এভাবে পুরো 1 কাপ তেল শেষ করবেন, দেখবেন 20 মিনিটের মধ্যে আপনার মেয়োনিজ রেডি হয়ে যাবে। এই মেয়োনিজ দিয়ে যখন আপনি চিকেন স্যান্ডউইচ বানাবেন না তখন খেতে কিন্তু খুবই মজা লাগবে। এই তো আমার বাচ্চাদের জন্য স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এখন যেটা বড়দের জন্য যেটা বানাবো সেটা আমি বাটার দিয়ে একটু ভেজে নিলাম। ব্রেডটা ভাজা হয়ে গেলে পুরটা আমি ব্রেডের উপরে দিয়ে তারপর রেডি করে ফেললাম। আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এই পুরটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি একটা বেশি পছন্দ করি না তাই আমি মিডিয়াম অনুযায়ী দিয়ে রেডি করে ফেললাম। এটা বানানো কিন্তু খুবই সহজ আর অল্প সময়ের প্রয়োজন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পছন্দ হলে শেয়ার করে দিন।